বুকে অনেক চাপা কষ্ট নিয়ে এই ভিডিওটি তৈরি করতেছি। কেননা এত এত সার্কুলার হয় সরকারি চাকরি। আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি, অথচ এই চাকরিগুলোতে আমি আবেদন করতে পারি না। তো এটা হয়তো আমার দুর্ভাগ্য, কারণ বাংলাদেশের সরকারি চাকরি বা চাকরিতে যে যোগ্যতা চাওয়া হয়, শিক্ষাগত যোগ্যতা প্রচলিত শিক্ষা ব্যবস্থায়, তো আমার হয়তো সেটা করার সুযোগ বা ভাগ্য কোনোটাই নাই, বা যেটা চাওয়া হয় অনার্স সেটা আমি করতে পারি নাই। তো সেজন্য আমি সার্কুলারগুলোতে বা বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারি না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো হয়তো আমি আবেদন করতে পারি না, তো আমার যারা চ্যানেলে ভিডিও দেখেন বা আমার বন্ধুবান্ধব, ভাই ব্রাদার, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা যে আবেদন করতে পারতেছেন, এতে আমার অনেকটা মনটা হালকা হয়ে যায়। তো এই যে দেখতে পারতেছেন যে এই যে বিজ্ঞপ্তিতে 683 পদে 49তম BCS এর বিজ্ঞপ্তি প্রকাশ। তো এটার আবেদন আগামীকাল 22 জুলাই থেকে শুরু হবে, এবং এটা খুব শীঘ্রই আপনার পরীক্ষাটা MCQ পরীক্ষা হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সম্ভাব্য। তো যেটা একটা বিশেষ BCS শিক্ষা, সাধারণ শিক্ষা ক্যাডারে। তো এইখানে আমি একটা কথা বলি, যারা এই যে আমি সাবজেক্টগুলো দেখাবো, এই সাবজেক্টে যারা অনার্স কমপ্লিট করেছেন, তারা অবশ্যই এই সার্কুলারটা, নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্যই আপনারা আবেদন করবেন। কারণ এতে যদি আপনারা চাকরিটা পেয়ে যান, তো আপনাদের ফিউচার বা ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ BCS-এর চেয়ে বড় কোনো চাকরি বাংলাদেশে নেই। তো এখন শুরু দেখি কোন পদে, কোন সাবজেক্টে কতগুলা শূন্যপদ খালি রয়েছে। এখানে বাংলাতে দেখতে পাচ্ছেন, প্রভাষক বাংলাতে 61 পদ শূন্যপদ খালি রয়েছে। প্রভাষক ইংরেজি 50টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 55টি, প্রভাষক দর্শন 30টি, প্রভাষক অর্থনীতি 40টি, প্রভাষক প্রাণীবিদ্যা 15টি, প্রভাষক ইতিহাস 30টি, প্রভাষক সমাজ কল্যাণ 25টি, প্রভাষক রসায়ন 30, প্রভাষক ইসলামী শিক্ষা 15, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 32, প্রভাষক পদার্থবিদ্যা 25, প্রভাষক উদ্ভিদবিদ্যা 24, প্রভাষক সমাজবিজ্ঞান 15, প্রভাষক গণিত 30, প্রভাষক ভূগোল 16, প্রভাষক হিসাব বিজ্ঞান 30, প্রভাষক মার্কেটিং 10, প্রভাষক ব্যবস্থাপনা 32, প্রভাষক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং 20, প্রভাষক মনোবিজ্ঞান 10, প্রভাষক কৃষিবিজ্ঞান 5, প্রভাষক পরিসংখ্যান 15, প্রভাষক সংস্কৃত 5, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি 6, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি 25, প্রভাষক খাদ্য ও পুষ্টি 2। এই মোট হলো 653। এগুলো হচ্ছে বাংলাদেশের যতগুলো সরকারি কলেজ রয়েছে, এই সব কলেজের এই বিষয়ভিত্তিক শূন্য পদগুলো দেখতে পারতেছেন। আরেকটি রয়েছে আপনার BCS সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য, মানে যেগুলোতে প্রশিক্ষণ করানো হয়, সেখানে রয়েছে এগুলো। প্রভাষক গণিত রয়েছে 2টি, প্রভাষক বাংলা 3টি, প্রভাষক বিজ্ঞান 3টি, প্রভাষক ভূগোল 3টি, প্রভাষক শিক্ষা 6টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 4টি, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি 2টি, প্রভাষক ইংরেজি 4টি, প্রভাষক ইসলামিক আদর্শ 3টি, এগুলো 30টি। তো সর্বমোট আপনার 683টি শূন্যপদ রয়েছে। তো এই ক্ষেত্রে যে সাবজেক্টগুলো দেয়, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা আস্তে ধীরে পড়ে নিয়ে, যার যে বিষয়ের উপর অনার্স করা রয়েছে, তো সকলেই আপনারা ওই সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন। জাস্ট এটা একটা MCQ এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে খুব দ্রুত নিয়োগটি দিয়ে দেওয়া হবে। অন্যান্য BCS-এর মতো এখানে ঝুলিয়ে রাখা হবে না 2-3 বছর। তো সেই ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ, যাদের ভাগ্য খুবই ভালো যে তারাই হয়তো এই সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়েছেন। আর আমাদের যাদের ভাগ্য খারাপ, আমরা হয়তো পাইনি, আর ওই ভবিষ্যতে হয়তো আমরা পাবও না। কারণ এই সার্কুলারগুলো শিক্ষা ক্যাডারের নিয়োগগুলো কয়েক যুগ পরে হয়। অনেক যখন শিক্ষক বা প্রভাষক খালি হয়, দরকার হয়, তখন সেই ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়। অনেক বছর না, কয়েক যুগ লাগে এই ধরনের বিজ্ঞপ্তি পেতে, বা যাদের বয়স থাকে এর মধ্যে পায়। তো সেই ক্ষেত্রে যাদের এই বিষয়ে অনার্স করা রয়েছে, তারা অবশ্যই চেষ্টা করেন, হয়তো আপনাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ সামনে। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আল্লাহ হাফিজ।